সরকারি নির্দেশনার অভাবে বরিশাল মেডিকেল কলেজে পড়ে আছে দুটি পিসিআর মেশিন। এসব মেশিনে বিভিন্ন পরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে রোগীরা। পরীক্ষা নিরীক্ষায় যেতে হচ্ছে ঢাকায়, গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে দীর্ঘদিন পড়ে থেকে মেশিনগুলো নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে। হেপাটাইটিস বি, সি ও জরায়ুর ক্যান্সার নির্ণয়ের যন্ত্র থাকার পরও সুবিধাবঞ্চিত বরিশালের মানুষ। শেরেবাংলা মেডিকেলে ২০২০ সালে দুটি পিসিআর মেশিন বসানো হলেও এর কার্যক্রম গত ডিসেম্বর থেকে বন্ধ। এতে ঢাকা গিয়ে পরীক্ষার পেছনে ১৫ থেকে ২০ হাজার টাকা গুনতে হচ্ছে রোগীদের। চিকিৎসা পেতেও দেরি হচ্ছে। তো আমাদের এখানে যদি সব হয়ে যায় তাহলে আপনার এই টাকাটা তো তাদের বেঁচেই যাবে, সাথে সময়ও বেঁচে যাবে। আর সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব এই ডায়াগনোসিস সম্ভব, তত তাড়াতাড়ি আপনার চিকিৎসাও শুরু করা যায়। ল্যাব সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নির্দেশনার অভাবে তারা পরীক্ষা করতে পারছেন না। দীর্ঘদিন পড়ে থাকায় ৩০ লাখ টাকা দামের মেশিনগুলো নষ্টের আশঙ্কা রয়েছে। এইভাবে ডায়াগনস্টিক শুরু করি, সেখানে আমার এক্সট্রা ম্যান পাওয়ার দরকার। আমরা এই ডায়াগনস্টিক টেস্টগুলো করব কিনা এটার একদম ক্লিন কাট একটা নির্দেশনা দরকার, সরকারি প্রজ্ঞাপন দরকার যে এই টেস্টগুলো করলে আমরা কত টাকা করে সুবিধাভোগীদের কাছ থেকে নিব। বন্ধ থাকলে দীর্ঘদিন যেটা হয়, মেশিনের সার্কিট আছে, মেশিনের ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রুমেন্ট যেগুলি মাইক্রোচিপ আছে, যার মাধ্যমে আমাদের কাজগুলি করতে হয়, সেগুলি নষ্ট হয়ে যায় এবং সেগুলি অকার্যকর হয়ে পড়ে। এটা যত বেশি চালু থাকবে তত বেশি আউটপুট আমরা এখান থেকে পাবো। বিভিন্ন ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর মেশিন ব্যবহারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চেয়েছে কলেজ কর্তৃপক্ষ। সেই টেস্টের ব্যাপারে আমরা ঊর্ধ্বতন মহলে আমরা 2বার ইনফরমেশন দিয়েছি এবং তারা যদি ওখানে আমাদেরকে সেগুলা সুন্দর করে ডিজাইন করে দেয় যে কী কী টেস্ট করা যাবে এবং তার রেট, যদি সেই পরীক্ষার জন্য যে রিয়াজেন্ট যেটা লাগে সেটা যদি আমাদেরকে দেয় একসাথে, তাহলে আমরা অবশ্যই আমরা সেই টেস্ট করতে পারবো। বরিশালের দুটি সহ সারা দেশের প্রায় ২৫০ পিসিআর মেশিন একই অবস্থায় রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।